তো আমি না আসলে বুগলা আসবে না, সেই জন্য আমার হাঁটতে আসা। এই যে বুগলা আমাকে খেজুর পেড়ে দিয়েছে, বাবা অনেকগুলো পড়েছে। সবার হাঁটা হয়ে গেছে, তখন আমরা বেরিয়েছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার বাড়ির সুন্দর একটা সকালের দৃশ্য তোমাদেরকে উপহার দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। একদিন পেঁপে খেয়েছিলাম, পাকা পেঁপে, তারপর কয়েকটা বীজ এখানে ছিটিয়ে দিয়েছিলাম, তার মধ্যে না 3-4টে পেঁপে গাছ বেরিয়েছে। তো ভাবলাম এক গাছে তো 3-4টে পেঁপে গাছ হবে না, তাই একটু দূরে করে একটা লাগালাম। জানি না লাগবে কিনা, কারণ যা রোদ গরম পড়েছে। আর লাগিয়ে পরে কিন্তু একটুখানি জলও দিয়ে দিলাম। তো চলো এবার আমি ঘরে যাই। সকালবেলা টুকটাক কাজ করার আগেই মাথাতে হেনা লাগিয়ে নিয়েছি, কারণ 3-4 ঘন্টা হেনাটা না রাখলে পরে আমার চুলটাতে আমার যে কালারটা আছে তোমরা দেখো সেই কালারটা আসে না। অনেকেই কমেন্ট করে যে বাপরে তুমি এতক্ষণ ধরে হেনা লাগিয়ে এত ঘরের কাজ রান্না বান্না গরমের মধ্যে কি করে করো। আসলে সবটাই অভ্যেসের কাছে, আর সবটাই কিন্তু নিজের ইচ্ছার কাছেই হয়। তো যাই হোক, এখন দেখো আমি কয়েকটা কাচাকুচি করে মেলে নিচ্ছি। এখনও কিন্তু সম্পূর্ণ উঠোনটা রোদে ভরেনি, আর এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট, কারণ এরপর যখন পুরো উঠোনটা রোদ হয়ে যায় তখন আমাদের উঠোনটা অনেকটা বড়, তোমরা ক্যামেরাতে হয়তো বুঝতে পারো না, তখন একদম বেরোনো যায় না। কিন্তু বেরোতে হয়, ওই একবার কলের জল নেওয়ার সময়টাতে একটু বেরোতেই হয়, কিছু করার নেই। তবে দেখো সকালবেলা এখন আমাদের ঘাসের উঠোনটা কত সুন্দর লাগছে বন্ধুরা, পুরো সবুজে সবুজ। এই কারণের জন্য না ওই উঠোনটা ওইখানটা বাঁধানো হয় না, জানো তো। ঘাসটাও দেখতে বেশ ভালো লাগে, আর তোমরা তো আমার এই উঠোনটা ভীষণ পছন্দ করো। তো চলো, গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো বেশ মেলাও হয়ে গেছে, আর আজকে বুগলাকে একটা স্পেশাল খাবার দেবো। আসলে স্পেশাল খাবারটা আমার জন্য থাকে, কিন্তু একগাল একদিন খাইয়েছিলাম, তো তারপর থেকে ওই খাবারটার ফেভারিট হয়ে গেছে। যদি কখনো বলি খাবি এই জিনিসটা, তো বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাচতে নাচতে বলবে। তো দেখো এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 2টো শুকনো লঙ্কার প্রয়োজন নেই, কিন্তু ও বলেছে মামি আমাকে 2টো শুকনো লঙ্কা দেবে। তারপর সর্ষের তেলে 5 ফোড়নটা ভেজে ছাই, এই ভাতের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা ভাজাটা। এই ভাতটা হচ্ছে পান্তা ভাত, কালকের ভাত জল দিয়ে রাখা ছিল। অনেকে পান্তা ভাত করে গরম ভাতটাকে লেবু জল দিয়ে মেখে খায়, কিন্তু সেই স্বাদ আর বাসি যে পান্তা ভাত, সেটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। একটু পেঁয়াজ একটু ছাতু এটা মেখে কিন্তু খেতে হেভি লাগে। ও পরে একটুখানি মুড়িও মেখেছিল, মুড়ি মাখলে তো স্বাদটারও ডবল হয়ে যায়, কি বলো বন্ধুরা। তো যাই হোক, আমি এইসব করতে করতে দেখো রান্না বান্না চলে এসেছি করতে। আর এখানে হবে হচ্ছে ঝিঙে পোস্ত, লাউ ডাল হবে, আর হবে কলমি শাক ভাজা। কলমি শাকটাই গরমের মধ্যে খেতে বেশ ভালো লাগে। আর আজকের যে মেন সেটা হচ্ছে এই যে এই মাছটা আমি জীবনে প্রথমবার খাবো আর প্রথমবার রান্না করব। এই মাছটার নাম হচ্ছে চেলা মাছ, বুঝলে। তো সেই চেলা মাছের আজকে ঝাল রান্না করব। কাল থেকে না ইউটিউবে প্রচুর ভিডিও দেখে যাচ্ছি চেলা মাছের রেসিপি। সবার ক্ষেত্রে দেখছি মাছগুলো যেন বড় বড়, আর পিস পিস করে পেঁয়াজ রসুন মশলা টশলা দিয়ে মাংসের মতো করে ঝাল রান্না করছে। লাস্টে ফাইনালি ঘাটতে ঘাটতে আমি এক দিদিভাইয়ের ভিডিও দেখলাম যে এই রকম সাইজের ছোট ছোট চেলা মাছ সে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছে। তো সেই রেসিপিটাই আমি আজকে ট্রাই করব। তবে দিদিভাই অন্যরকমভাবে করেছিল, আমি একটু অন্যরকমভাবে করব, কারণ আমার রান্নাঘরে শুধুমাত্র আমার নিয়মটাই চলে, আমি যেরকমটা চাই সেরকমভাবেই রান্না করি। হ্যাঁ, তবে খেতে যত ভালো হয় তবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। খেতে মারাত্মক হয়েছিল, তার জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কলের জলটা ছেড়ে নিচ্ছি। এই হচ্ছে চেলা মাছ, যেটা আমি এখন নুন দিয়ে ভালো করে বেছে নেব। আমি কিন্তু দেখেছি ওই দিদিভাই নুন দিয়েই বাছছিল। তো চলো মাছটা এখন বেছে নিই।
কি হলো, মাছ খাবি? উম, উম। খোকন বারোয়া লিখেছে, ওয়াও দারুণ সিনারি, আশা করি আপনি অনেক ভালো আছেন, আপনার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দাদাভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য। মনিকা সাহা লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই তোমার ভিডিও দেখে, আমার নামটা নিলে অনেক ভালো লাগবে। তো এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে পিয়ালি গুহ লিখেছে, দিদিভাই তোমার রান্না বান্নাগুলো অসাধারণ হয়, সত্যি কারুর রান্নার সাথে তোমার রান্নার মিল পাওয়া যায় না। ধন্যবাদ এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য গো। আর তোমাদেরকে রান্না বান্না করে খাওয়াতে পারলে আমার আরও ভালো লাগতো। এর পরের কমেন্টটি হচ্ছে তুহিনা বিবি লিখেছে, দিদি ভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, তোমার বাড়ি ঘর দৌড় দেখতে আমার ভীষণ ভালো লাগে, তুমি কত কাজ করো সকাল থেকে, অনেক শুভেচ্ছা রইলো, আরও এগিয়ে যাও। তো দিদি ভাই ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে মাছ ধুয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি, কারণ সেদিন পাবদা মাছের তেল ছিটে পেয়েছিলাম বলে আমি যে ফেসবুকে ভিডিওটা দিয়েছিলাম, সেখান থেকে এত ভালোবাসা পেয়েছি, আর তোমরা আমার এত কেয়ার করেছো, মানে প্রচুর কমেন্ট এটা এসেছে যে দিদিভাই শুধু নুন দিলে মাছ ফাটবে না সেটা নয়, তুমি একটুখানি মাছে সর্ষের তেল মাখিয়ে নিও, তারপর ভেজো, দেখবে মাছগুলো ফাটবে না। তো এই মাছটা যেহেতু আজকে আমি প্রথম দিন রান্না করব আর প্রথমবার খাবো, তো সে কারণে আমি জানি না যে তেলে দেওয়ার পর মাছটা ফাটবে দুমদাম না ঠিক থাকবে। তো সেই জন্য আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, কারণ সেদিন আমার খুব ব্যথা পেয়েছিলাম জানো তো। আর হ্যাঁ, আর এক দিদিভাই লিখেছিল কলকাতা থেকে যে অর্পিতা যখনই পুড়ে যাবে তখন ওরকম দই বেসন না লাগিয়ে একটু কলগেট লাগিয়ে নিও, আমাদেরও মাঝের মধ্যে মাছ ফেটে গেলে পরে তেল ছিটে পায় আমরা লাগাই, সঙ্গে সঙ্গে জ্বালাটাও কমে যাবে আর ফুসকা হবে না, কালো দাগ পড়বে না। তো দিদিভাইকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সাজেশন দেওয়ার জন্য। হ্যাঁ সত্যি কথাই তাই, কলগেটটা লাগালে ঠান্ডা হয় আমিও জানি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে পেস্টটা ইউজ করি সেটা লাগাতে পারবো কিনা জানি না, কারণ সেটা কলগেট নয়, সেটা একটা অন্য পেস্ট, একদিন দেখাবো ওটা, মানে আয়ুর্বেদিক পেস্ট মনে হয় কিছু ধরনের। তো যাই হোক এই মাছটা রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যেত রান্না, বুঝলে। আমার এই রান্না করতে করতে গুড়িয়া ফোন করেছিল, মানে আমার খুড়তুতো বোন হয়। তো একটা পুরনো বান্ধবী, আমি যেটা তোমাদেরকে অলরেডি মিনি ব্লগে বলে দিয়েছি, ক্লাস 6 না 7-এ পড়তো, তখন একটা বিয়ে বাড়ি গেছিলো আর ওইখানেই ওর বিয়ে হয়ে গেছিলো। তো সেই বান্ধবীর এখন আমাদেরকে মনে পড়েছে, আমাদের সাথে কথা বলবে, তো সেটাই আর কি ফোন নাম্বার লেনদেন হচ্ছিল, আর আমারও খুব ভালো লাগবে যদি ওর সাথে কথা হয়। তো যেদিন ওর সাথে কথা হবে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে জানাবো, আর সব থেকে বড় কথা যদি কখনো দেখা হয় তো সেই আমার বান্ধবীর সাথে পরিচয় আমি তোমাদেরকেও করাবো, যে বিয়ে বাড়ি খেতে গিয়ে নিজেই বিয়ে করে বসেছিল। তো যাই হোক, আমি কিন্তু দেখো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু মাছের ঝালটা রান্না করলাম, আর এটা কিন্তু সিম্পলি কালো সর্ষে বাটা, কোনো রকম পোস্ত বা সাদা সর্ষে কিচ্ছু দিইনি। তো এটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর হ্যাঁ রসুন দিয়েছিলাম কুচি কুচি করে। তো এই রসুন দেওয়াটা আমার একদম নিজস্ব বুদ্ধি, বুঝলে। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরাও কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে সর্ষে বাটা দিয়ে এই চেলা মাছের ঝাল রান্না করে খেতে পারো, দেখবে খেতে খুব ভালো লাগবে। তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে একটু জল ঢেলে দিলাম। তারপর কিন্তু এই জলটা আমি একদম শুকনো শুকনো করে নামিয়েছিলাম, মানে এটা হোক এখন, চলো তোমাদেরকে ততক্ষণে দেখাই যে আমি নিরামিষ রান্নাবান্নাগুলো কি কি করেছি। তো নিরামিষ রান্না বলতে তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম আগেই, যে কলমি শাক ভাজা, আর এখানে যে করলা সেদ্ধ হয়েছে, আর হয়েছে তোমার এখানে ঝিঙে আলু পোস্ত। পোস্তটা এত হলুদ হয়ে গেছে না কি বলবো, মানে একটু হলুদ দিয়েছিলাম তেল ছিটা পাবো বলে, তো এক গাদা হলুদ হয়ে গেছে। আর করেছিলাম হচ্ছে দেখো লাউ ডাল, এই যে ঘন করে লাউ মুসুরি করেছিলাম। আর এই দেখো মাছটা একদম শুকনো শুকনো করে নিয়েছি, এই মাছের ঝাল দিয়ে আজকে খুব ভালো খেয়েছিলাম সবাই। তো তোমরা চেলা মাছ আনলে পরে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার 12:30, আর আমি এবার স্নান করব, আমার একদম সুন্দর করে দেখো শুকিয়ে গেছে। রান্না হতে অনেক দেরি হতো না, রান্না আমার একদম পুরো 11:30টাতে হয়ে যেত, 1 ঘন্টা লেট হলো, কারণ আমি 1 ঘন্টা ধরে কথা বললাম, গুড়িয়ার সাথে ফোন করেছিল, তোমাদের সাথে রান্না করতে করতে বললামই। তো চলো রান্নাঘর থেকে এখন বেরিয়ে স্নান করি, তারপর কথা হচ্ছে।
তো বন্ধুরা আজকে আর ছাদে না, আজকে আমরা চলে এসেছি হাঁটতে। তো আমি না আসলে বুবলা আসবে না, সেই জন্য আমার হাঁটতে আসা। যদি সন্ধ্যের আগে বাড়ি যায় তো সন্ধে দেবো, নাহলে মাকে বলে এসেছি মা সন্ধে দেবে। আর হাঁটতে এসে মনটা কত খুশি খুশি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো এখন একটুখানি হাঁটি হাঁটি করি। কিছু কেনাকাটা না, কিছু খাওয়া দাওয়াও করবো না। ব্যাগ নিলাম তো কি হলো, এই দেখো এটা হচ্ছে আমার আলাউদ্দিনকা ঝোলা, এটা ছাড়া আমি বেরোই না। তো চলো, এটার মধ্যে অনেক জিনিস আছে তোমাদের কাছে দেখাবো। মানে যা যা লাগবে আর কি একটা মানুষের লাগে সব কিছু এই ঝোলাটার মধ্যে থাকে আমার। চলো কথা বলবো না, এখন হাঁটবো ফুল স্পিডে। দেখো বন্ধুরা কত খেজুর ধরেছে, দেখেছো? এই দেখো বাবা, দেখো কত খেজুর। পারতে পারবি না ওগুলা, এখন দেখো খেজুর পারবে ওই গাছ থেকে। দেখি কেমন পারতে পারে। হ্যাঁ পারতে পারলো, বাহ। দেখি কটা পারলি। তো দেখো বন্ধুরা বুবলা ভালোই খেজুর পারলো গো। কটা? একটা পাকাটা নিয়ে, এই যে পাকাটা নিয়েছে, আর বাকি সব কাঁচা নাকি? পারিস না, নষ্ট করিস না। চটিটা শুয়ে করলে হে রাস্তায় লোকের লেগে যাবে চটিটা। বুবলার বাবার হয়ে গেছে, চলো। আর এই খেজুর গাছ থেকে এই যে বুবলা আমাকে খেজুর পেড়ে দিয়েছে, আরও পারবে বলছে। অত বড় বড় ঠেলা দিয়ে কেউ খেজুর পাড়ে? রাস্তায় লোক যাচ্ছে না, ছোট ছোট। এই থাক থাক হয়েছে, থাক, ছেড়ে দে, আর পারবি না, ছেড়ে দে। এই তোর মাথাতে পড়ে যাবে। কি মিষ্টি, আমি খেজুরটা খেয়ে নিলাম। কি মিষ্টি। তো খেজুরটা কেমন আমি ভুল করে খেয়ে ফেললাম ভিডিও করতে করতে, বুবলা পারলো। এমনিও বুবলা এসব খায় না, মুখে দেয় না। ছেড়ে দে বুবলা, ছেড়ে দে, ও পারবে এবার। বাবা অনেকগুলো পড়েছে দেখো, এই দেখো কাঁচা কাঁচা কিন্তু পড়েছে অনেক। সবার হাঁটা হয়ে গেছে, তখন আমরা বেরিয়েছি। হবে না 6:15 হচ্ছে, 6:17 হয়ে গেল। একটা ভিডিও আপলোড করলাম, কপিরাইট এসছে, কিসের জন্য এলো বুঝতেই পারছি না। ঘরে যেয়ে ধীরে সুস্থে চেক করতে হবে। তো বন্ধুরা হেঁটে চলে এসেছি, অনেকটা বেশি সন্ধ্যা হয়ে গেছিলো। এত সন্ধ্যা অন্যদিন আর করবো না, একটু তাড়াতাড়ি আসবো। 7:05 হয়ে গেছিলো। তো এসে দেখো রান্নাঘরে ঢুকেছি, এদিকে দুধ গরম করছি, মাকে দুধ দেবো। আর এখানে যে ভেন্ডির তরকারি, আলু ছাড়া শুধু ভেন্ডি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে তরকারি করবো। একদম কম জল দেবো, এরকমভাবে। তো তাহলে চাটা মুড়ি খায়, আর হেঁটে শরীরটা খুব ফ্রি লাগছে। আর বুবলা তো ব্রেড চপ ওখানে খেয়ে নিয়েছে, আর কিছু খাবে না, পড়তে বসে গেছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।